ইচ্ছেমতো পাহাড় কেটে বসতি স্থাপন, গাছ কেটে বন উজাড়, ভূমিকম্প কিংবা অতিবৃষ্টির কারণেই হয় পাহাড় ধস। ভূতত্ত্ববিদদের মতে যা মূলত ভূবিপর্যয়। আর এই সংকট মোকাবেলায় পার্বত্য এলাকার জেলা সদরের ভূতাত্ত্বিক ম্যাপ তৈরির কাজ চলছে। তবে পর্যাপ্ত ফান্ডের অভাবে এগোচ্ছে না ভূমিধস সতর্কতা যন্ত্র বসানো এবং ম্যাপিংয়ের কাজ। শামিমা সুলতানার রিপোর্ট। মোজো বিরাট কারবার। মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। 4 থেকে 4.5 দশক আগেও পার্বত্যাঞ্চলে স্যাটেলাইট ইমেজ ছিল এমনই, চারদিকে সবুজ বনভূমি। কালের বিবর্তনে বদলেছে সেই ভূচিত্র, কমেছে মা গাছ, বেড়েছে বসতি, উন্নয়নের ডামাডোল, সব মিলে অনেকটা ন্যাড়া হবার জোগাড় পাহাড়। কিন্তু যখনই পাহাড় ধস হয়, মানুষ মরে, তখনই শুরু হয় আলোচনা, কারণ অনুসন্ধান। ভূতাত্ত্বিকরা বলেন পাহাড় ধস একটা জিও হ্যাজার্ড বা ভূ বিপর্যয়। এটি রোধ করতে চাইলে আগে পাহাড়ের গঠন বুঝতে হবে। এদেশের সিলেট থেকে চট্টগ্রামের পাহাড় টারশিয়ারি যুগের নরম বালুমাটির বিন্যাস, তার উপর এটি ভূমিকম্প প্রবণ, ফাটল রেখায়ও বটে। বিভিন্ন ধরনের স্টাডি কিন্তু অনগোয়িং চলছে, আমরাও করেছি স্টাডি। কিন্তু স্টাডি করে যদি স্টাডিগুলো ইমপ্লিমেন্টেশনে না যাওয়া হয়, মানুষজনকে অ্যাওয়ারনেস দিতে হবে। পাহাড়কে স্টেবল করার জন্য অনেকগুলো টেকনোলজি আছে। একটা হলো স্লোপ কমায় দেওয়া, যাতে ডিফরেস্টেশন না হয়, উপরে গাছপালা লাগায় দেওয়া, এটা একটা করে দিতে পারে। আর একটা অনেক সময় জায়গায় ফেন্সিং করা হয়। পাহাড়ের গঠন বুঝে বসতি গড়া, বনভূমি ফিরিয়ে আনার উপর জোর দেন ভূতাত্ত্বিকরা। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর ইতোমধ্যে পাহাড়ি জেলা সদরগুলোর ভূত্বকের মানচিত্র তৈরি করেছে। তবে প্রয়োজনীয় ফান্ডের অভাবে ভূকম্পন পরিমাপ ও পাহাড় ধসের সতর্কতা যন্ত্র বসানো কিংবা গোটা এলাকার জিও ম্যাপিংয়ের কাজ এগোয়নি। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এলাকা বেজে আমাদের হ্যাজার্ড জোনেশন ম্যাপ, অথবা আমরা যদি বলি ওখানকার ভূমির বৈশিষ্ট্য কী বা জিওলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সগুলো কী, ওটার সাথে মিল রেখে যে কী ধরনের এবং বৃষ্টিপাতের ক্যারেক্টারিস্টিক্সের সাথে মিল রেখে ওই এলাকাগুলোতে জন্য আলাদা আলাদা করে আর্লি ওয়ার্নিং যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে ওখানকার মানে ল্যান্ডস্লাইড জনিত ক্ষয়ক্ষতি আমরা কিছুটা কমাতে পারি। পুরো এলাকাটাকে কভার করার জন্য বর্তমানে জিএসবি একটা প্রজেক্ট সাবমিট করেছে, যেটা ফরেন ফান্ডিংয়ের জন্য। অর্থাভাব, উদ্যোগ, সচেতনতা কিংবা সমন্বয়, যারই অভাব থাকুক, দিন শেষে বছর বছর পাহাড় ধসছে, মানুষ মরছে। এই মৃত্যুর মিছিল থামাবে কে? শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।